প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আমরা এই যে একটা বাড়িতে যাব, ওনার স্বামী মারা গেছে, দেখি উনি বলে অনেক কষ্টে আছে। বাবু, বাবু শোনো, তুমি কি করো এখানে? ওটো খেলাচো করছো? সাদিয়া রেছিল, সাদিয়া রেছিল। ওদের বাড়ি কোনটা? বাড়ি চলো চলো তো চলো। আমরা যাচ্ছি সাদিয়ার বাড়িতে। দেখলাম যে উনি বলে অনেক কষ্টে আছে, তার স্বামী কিছুদিন আগে স্বামী মারা গেছে। কথা শুনবো তার কাছ থেকে। আর কি অবস্থা? ঘর কোনটা? কোন ঘর? কোন ঘর? এটা এটা এই ঘর? এ কেউ আছেন নাকি? সাদিয়ার আম্মা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো নাই গো দাদা। ও, আমরা জানতে পারলাম আশেপাশে আমরা সবসময় তো ভিডিও করে থাকি, কষ্টের বিভিন্ন সুখে দুঃখের ভিডিও করে থাকি। আমি শুনলাম যে আপনি অনেক কষ্টে আছেন, একটা বাবুরে, একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছেন। স্বামী কিভাবে মারা গেল? মারা গেছে, অসুস্থ আছিল। আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? এই তো মাসখানি হবে। মাঝখানে হবে? কেমন করে মারা গেল? বললাম না, হার্টের সমস্যা ছিল, এই কারণে। আর টাকা পয়সা নাই, কোনো চিকিৎসা সেরকম করতে পারি নাই, যেতটুকু করার অতটুকুও সেই রকম মতন হয় নাই আর কি। তখন বাচ্চা নিয়ে বুঝেনি তো, গ্রামে থাকি, ছোট দোকানে সেরকম মালপত্র তুলতে পারি নাই। তখন যদি কেউ আমার এই বাচ্চাটাকে দেখে কেউ যদি সহযোগিতা করে, খুবই অভাবে আছি, বাড়ি ঘরের কি অবস্থা, ঠিক মতো খাইতে পড়তেও পারি না এই বাচ্চাটারে নিয়ে। কতদিন সংসার করছেন আপনি? সংসার করছি 2 বছর। 2 বছর। এটা কি আপনার ঘর? হ্যাঁ, এই যে দোকানটা আছে, এই দোকানেই আর কি আমি কোনো মতো চাটা বিক্রি করি, আর পোলাপানের চকলেট বিস্কুট ইত্যাদি এটি বেশি আর কি চলতেছে। সেরকম চলে না ভাই, একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকতে এখন হয়। কি কি বলতে চাচ্ছেন দর্শক? এখন ভিডিওর সামনে আইছি, দেশি ও বিদেশি প্রবাসী ভাইয়েরা আছেন, কেউ যদি আমার বাচ্চাটারে দেখে যদি দয়া করে কেউ যদি সহযোগিতা করে, তাহলে আমি এরে নিয়ে চলতে ফিরতে পারবো। আমার দোকানেও কিছু মাল যদি কেউ কিছু সহযোগিতা যায়, যার যতটুকু সামর্থ্য সে যদি সেতটুকু দেয়, আমার বাচ্চাটারে নিয়ে আমি চলতে ফিরতে যতটুকু পারি এরকম কিছু দিলে, এই কারণেই আমি ভিডিওর সামনে আইছি ভাই, অনেক কষ্ট হয়ে পড়ে আইছি। আপনি কি বাবা মা আছে? না, বাবা মা নাই, শ্বশুর শাশুড়িও নাই? আছে, তারা তাদের মতন কোনো খোঁজ খবর নেয় তারা না। দেখে না? না ভাই, এখন আমার স্বামীটা মারা গেছে, এখন কষ্ট হয়ে পড়ে আমি আইছি। অনেকে মানুষের মুখে শুনছি, ভিডিওর মাধ্যমে আইছে, সহযোগিতা হেল্প পাইছে, তাদের মুখে শুনে আমি আমার বাচ্চাটারে নিয়ে আইছি। এখন যদি আপনাদের যদি আমার বাচ্চাটারে দেখে দয়া হয়, কেউ কোনো দরদি ভাই থাকলে যদি ইমানদার ভাই সহযোগিতা যদি করেন, তাহলে আমি বাচ্চাটারে নিয়ে পড়ালেখা করাইতে পারি, 2 বেলা 2 মুঠো ডাল ভাত ঘরে বসে খাইতে পড়তে পারি। এইরকম আর কি একটা যদি কেউ যদি আমার সহযোগিতা করতো আমার বাচ্চার দিক দেখা। এখন তো আমার স্বামীও নাই যে আমারে দেখবে, আমি এসে বাচ্চাটারে রেখে আমি তো কোথাও কাজও করতে পারি না, বাচ্চাটা কার কাছে রেখে যাব, কোথায় রাখবো? তো আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে দাদা। মোবাইল নাম্বারটা কি জানা আছে? হুম, এই নাম্বারটা বলেন। নাম্বার বলতে পারি না, লেখাপড়া তো জানি না, আপনি একটু বলে দেন। আচ্ছা, নাম্বারটা আমরা স্ক্রিনে দিব। সাহায্য সহযোগিতা করতে চাইলে আপনার এই নাম্বারটা কি সঠিক আছে কিনা আপনারা ফোন দিবে, আপনি ভালো কথা বলবেন, কারণ যে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন। আমরা এসে জানলাম, দেখলাম আপনার ঘরের অবস্থা খুবই খারাপ। এই ঘরে উনি থাকে কি জন্য? এই সামনে আসতেছে ঝড় বৃষ্টির দিন, উনি কেমন করে থাকবে? উনি যে কোথায় রান্না করবে, কোথায় রান্না করবে? এই যে দেখতে পারলেন ওনার একটা চুলা, এই যে একটা চুলা, এখানে কোনো ছাউনি নাই, এখানে ঝড় বৃষ্টির দিন উনি এখন কি করবে? এখন টাকা পয়সাও নাই, উনি যে এমন ধরনের একটা যে উপর দিয়ে ছাউনি দিবে, এটা কথা ঘর দিবে, উনি থাকার জায়গায় তো নাই। উনি এগুলো করবে কেমনভাবে? বাচ্চাটার দিকে, মুখের দিকে তাকাইয়া, ওনার দিকে তাকাইয়া, কি জানে ওনার স্বামী নাই। স্বামী না থাকা মানে হলে ইতিম। বাচ্চারা যখন বাবা মা না থাকলে ইতিম, উনি যখন স্বামী না থাকলে মানুষ ইতিম হয়ে যায়। কি জন্যে উনি চাচ্ছে এই বাচ্চা রেখে বিয়ে করতে আর চাচ্ছে না। কি জন্যে? স্বামী মারা গেছে, বাচ্চাটা কার কাছে দেবে, কিভাবে মানুষ হবে? এই জন্যে আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, ওনার সাথে সঠিকভাবে নাম্বার থাকবে, যোগাযোগ করে আপনার যদি মন চায় আপনি তারে হেল্প করতে পারবেন। ওনার সাথে অবশ্যই কথা বলবেন, কথা বলে দেখেন সঠিক, তাহলে আপনি সাহায্য সহযোগিতা করবেন। মানুষ মানুষের জন্যই, এই জন্যে সবাই তার দিকে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।